এই জমিনে আহলে বায়াত বারবার আর আসবে না। আহলে বায়াতকে আমরা পাই নাই। আহলে বায়াতের কেউ কি এখন আছে? ইমাম হুসাইন কি এখন দুনিয়াতে আছে? ইমাম হাসান আছে, হযরতে মা ফাতেমা আছে, হযরতে আলী আছে, কেউ এই পৃথিবীতে নাই। কিন্তু আমরা তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার একটা নজরানা আমরা পেশ করব। আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামাগণ আলেমগণ হলেন রাসূলদের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? রাসূলদের উত্তরসূরি যদি উলামায়ে কেরাম হয়, উলামায়ে কেরামকে ভালোবাসাও কি রাসূলকে ভালোবাসা নয়? কথা বলেন না কেন? হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে হযরতে আমির মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের বিরোধিতা করলেন, এক নাম্বার স্পষ্ট কারণ হলো অযোগ্য কোন ব্যক্তির হাতে ইমাম হুসাইন বায়াত গ্রহণ করতে রাজি ছিলেন। অযোগ্য কোন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করা যাবে? স্পষ্ট হন ভালো করে। অযোগ্য কোন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করা মানে হলো সে যা নির্দেশনা করবে তার নির্দেশনা মেনে চলা। বুঝতেছেন? আমি যখন কারো নিকট বায়াত গ্রহণ করব, বর্তমানে বাংলাদেশের পীরদের যে সবক, এই সবকটা একটু বুঝে নেবেন। আমি যে পীরের হাতের মুরিদ হব, যে পীরের নিকট আমি বায়াত হব, এই পীরের সবক আমাকে প্রতিদিন আমল করা লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? তাহলে না আমি পীরের মুরিদ দাবি করতে পারবো। বিষয়টা হলো ইয়াজিদের বিষয়ে স্পষ্ট কিছু অভিযোগ ছিল, স্পষ্ট কিছু ক্লেম ছিল। ইয়াজিদ প্রথম বৎসর ইমাম হুসাইনকে শাহাদাত করে ফেললেন। দ্বিতীয় বৎসর মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে তিনি হামলা করলেন, মসজিদে নববী তিনি ভাঙচুর করলেন। তৃতীয় বৎসর তিনি মক্কাতুল মুকাররমায় খানে কাবায় তিনি আক্রমণ করলেন, খানে কাবা তিনি তছনছ করে দিলেন। এই ইতিহাস সাক্ষী দেয় ইয়াজিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে খুন হানাজারি শুরু হয়ে গেল, এবং কি ওই সময়কার নারীদের ইজ্জত পর্যন্ত সে লুণ্ঠন করত। এটা ছিল ইয়াজিদের কার্যকলাপ। ইয়াজিদ দর্শনের মতো এত জঘন্যতম অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিল। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, যে ব্যক্তি ইসলামের জ্ঞান রাখে না, যে ব্যক্তি মদ্যপান করত, প্রকাশ্যে মদ পান করত, ইভেন এই ইয়াজিদ গোসল পর্যন্ত করতে পারত না মদ পান না করে, এতটাই সে মারাত্মক ছিল। ইয়াজিদের প্রকাশ্যে বিরোধিতা করার এক নাম্বার যে কারণ, সেটা হলো বাতিলের নিকট কখনো মাথা নত করা যাবে। যদি বায়াত গ্রহণ করতে হয়, যদি কারো নিকট মাথা নত করতে হয়, মাথা নত করব আল্লাহর কাছে, বায়াত নেব এমন ব্যক্তির কাছে যে ব্যক্তি আমার চাইতে যোগ্য, যে ব্যক্তি আমার চাইতে, যে ব্যক্তি ইসলামের পরিপূর্ণ জ্ঞান রাখেন। হাজিরিন, সতর্ক করে দিয়ে বলে যাই, জানি না কার হায়াত কতক্ষণ থাকে, তবে জানি আমাদের মৃত্যুর রাত চলে আসে, জানি না। হুড় করে মানুষ দেখে, গরু ছাগল দেখে কখনো কোনো পীরের মুরিদ হবেন না। পীরের মুরিদ হইতে যাবেন, মূলত ঈমানটা নিয়ে যাবেন পীরের দরবারে। আসার সময় ঈমানটা বিক্রি করে দিয়ে বেঈমান হয়ে বাড়িতে চলে আসবেন। আছে না নাই? মুসলমান সজাগ থাকতে হবে পীরের ক্ষেত্রে। সকল পীরের নিকট মুরিদ হওয়া যাবে। যে পীর ইসলাম মানে না, ইসলামের আরকান আহকাম গুলো মানে না, যে পীর শরীয়ত লঙ্ঘন করে, সেই পীরের মুরিদ হওয়া যাবে। আরো সহজ করে দেই, বাংলাদেশে মাজারের সংখ্যা কম না বেশি? মাজার কম না বেশি? আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে গিয়ে আমরা মাজার জিয়ারত করি, নিঃসন্দেহে ভালো কাজ। মনে রাখবেন, যে মাজার আমরা জিয়ারত করি, এই মাজার আল্লাহর যে ওলি শায়িত আছেন, আল্লাহর ওলি সম্পর্কে যদি স্পষ্ট ধারণা আপনার না থাকে, এই মাজারেও যাওয়া যাবে। বহু কলা গাছের মাজার এই দেশে আছে না নাই? ল্যাংটা বাবার মাজার এই দেশে আছে না নাই? গাঞ্জা বাবার মাজার এই দেশে আছে না নাই? বিড়ি বাবার মাজার এই দেশে আছে না নাই? ওই মাজার গুলোতে মুসলমান যায় কি যায় না? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? আর ইমামতি গেলে আমার যে আপনারা ভয় পান কেন? এই সমস্ত বন্ধদের বিরুদ্ধে না বলতে বলতে মানুষগুলা গোমরা হয়ে যাচ্ছে।
এজন্য বন্ড আছে যেখানে আমরা নাই, বন্ডদের আস্তানা। বুঝতেছেন? মনে রাখবেন, বন্ড বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, কলা গাছের মাজার, এই সমস্ত মাজার গুলোতে ঈমান নিয়ে যাবেন, ঈমান আর ফেরত আসবে না। এজন্য যার দরবারে যাচ্ছেন বুঝে শুনে দরবারে যাবেন। আপনার দরবারে যাওয়া আপনার জন্য ফরজ নয়, দরবারে যাওয়া আপনার জন্য ফরজ। আপনি যে এই দরবারে যাচ্ছেন, এই দরবারের যিনি পীর, যার মাজারের উপরে, যার কবরের উপরে মাজার বানাইলো, এই মাজারওয়ালা লোকের আপনি কতটুকু জানেন, কতটুকু চেনেন? হিস্টরি তো অনেক খারাপ। বহু আল্লাহর ওয়ালার মাজার এই দেশে আছে না নাই? আল্লাহর ওলিরা আছে না নাই? বন্ড আছে না নাই? তো যারা প্রকাশ্যে বন্ড, আপনি কেন তার দরবারে যান? বুঝতেছেন? বন্ডর দরবারে যাওয়া যাবে? আপনি একদিকে বলবেন আমি হোসাইনি মুসলমান, আমি ইয়াজিদি মুসলমান নই, আমি হোসাইনি মুসলমান। নিঃসন্দেহে আমরা সবাই হোসাইনের দলে, আমরা হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান দাবি করে আপনি যে নামাজ কাজা করলেন, হোসাইনি মুসলমান বলে আপনি যে অন্যের হক নষ্ট করলেন, হোসাইনি মুসলমান দাবি করে বন্ডের মাজারে গেলেন, হোসাইনি মুসলমান দাবি করে গাঞ্জাখোরের দরবারে গিয়ে মাজার জিয়ারত করে আসলেন, এগুলো শরীয়তে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। তাহলে কেন গেলেন? হোসাইনি মুসলমান তো ভুল করতে পারে না। হোসাইনি মুসলমান যদি কোন শরীয়তের স্পষ্ট বিধান না জানে, যে জানে তার কাছ থেকে জেনে নেবে। সম্মানিত হাজিরিন, আপনি যদি সারা জীবনও একবারও কোনো মাজারে না যান, আল্লাহ কি কবরে প্রশ্ন করবে? বলেন, প্রশ্ন করবে? প্রশ্ন যেটা নিয়ে করবে, সেই প্রশ্নের জবাব জীবিত থাকতেই প্রস্তুত করে রাখার পরামর্শ দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এক জামানে सोहबत से बाउलिया बेतरज सब साल तोआत बेरिया। এক মুহূর্ত যদি আল্লাহর কোন ওলির সামনে চলে যান, হক্কানি কোন বুজুর্গের সামনে চলে যান, হক্কানি কোন আলেমের সোহবতে মুহূর্ত, এক মুহূর্ত সময়ের জন্য চলে যান, কবি আল্লামা রুমি রাহিমাহুল্লাহ বলেন, এক জামানা সোহবত সে বাউলিয়া 100 বছর বেরিয়া ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আপনার হতো, এক মুহূর্তে কোন আল্লাহর ওলির সান্নিধ্যে গেলে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলছে। মনে রাখবেন, সাথে সাথে যদি কোন বন্ডের মাজারে গিয়ে বন্ডের হাতে বায়াত গ্রহণ করেন, কোন বন্ডের মাজারে গিয়ে মাজার জিয়ারত করেন, মাজার আল্লাহর নিকট কোনো কিছু চান, যেমনি ভাবে বেরিয়ে ইবাদত 100 বছরের সওয়াব পাবেন, তেমনি ভাবে বন্ডের কোন দরবারে গেলে, বন্ডের মাজারে গেলে যে ঈমানটা নিয়ে গেছেন, ঈমানটা আর আপনার বাড়িতে ফেরত আসবে না। বন্ডের দরবারে যাওয়া যাবে? বন্ডের হাতে বায়াত গ্রহণ করা যাবে? এজন্য হাজিরিন, কারবালার ঘটনা থেকে স্পষ্ট হতে হবে, কখনো বাতিলের নিকট মাথা নত করা যাবে? বাতিল আছে যেখানে আমরা নাই, হক আছে যেখানে আমরা আছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু